এই পট পরিবর্তনটা কিন্তু রাজনৈতিক দল করতে পারে নাই, আমাদের ব্যর্থতা এটা করেছে আমাদের এই কমলময় ছাত্ররা। কথায় কথায় আপনার দলের লোককে আপনি নিয়ে নিলেন, এটা হবে না। হ্যাজ টু বি বাই দি রিকমেন্ডেড বাই দি জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট বডি করতে হবে। এই কমিশন রিকমেন্ডেশন করবে, এখানে এই 5 জন যাবে, তার থেকে আপনারা কাকে নেবেন, 2 জন নিয়ে যান। 53 বছর পরে আপনার ছেলে রাজাকার একটা স্টিগমা নিবে, আপনার ছেলে নিবে, এটা তো হইতে পারে না। এই দেশটাকে নতুন করে সাজার জন্য সবাই একসাথে মিলে এইগুলা যদি ইন্ডিপেন্ডেন্ট বডি দিয়ে এই গভর্নমেন্ট না করে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে না, এই দেশটা আরেকটা জায়গায় যাবে। পরিচ্ছন্ন দেশ চাই, ইতিবাচক ভালো রাজনীতির যে পরিবেশ ক্ষেত্র তৈরি, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত সরকারের আগে যে সরকারটি হবে, সেটি আসলে সেই ব্যাপক অর্থে সেই সংস্কার খুব ধন্যবাদ আপনাকে সম্ভব হবে তাদেরকে দিয়ে? জাহিদ ভাই অনেক টকশো করেছি, সায়ন্ত ভাই সহ আমরা আগে নতুন ফরম্যাটে আজকের টকশোতে আসছি, নতুন গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট। প্রথমেই শুরুতেই এই ছাত্ররা যারা এই আন্দোলন করেছে, ছাত্র জনতাকে মিলে, তাদেরকে সাধুবাদ জানাই। যারা মারা গেছে তাদের প্রতি বীরাত্মা কামনা করি, এবং যারা হসপিটালে এখন অসুস্থ হয়ে শুয়ে আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করি। এই পট পরিবর্তনটা কিন্তু রাজনৈতিক দল করতে পারে নাই, আমাদের ব্যর্থতা এটা করেছে আমাদের এই কমলময় ছাত্ররা। পরে রাজনৈতিক দল সবাই ঐক্য করতে হবে। যত বড় রাজনৈতিক দল আছে, আমার দলের চেয়ারম্যান জি এম কাদের সাহেব দেওয়ান্তকে বলেছেন, এরা মুক্তি সেনা এই ছাত্ররা, বারবারই হরিফিক অ্যাটাক হচ্ছে ছাত্রদের উপর, এটা মেনে নেওয়া যায় না। বিএনপিও বলেছে, বাকি সব বলেছে। এখন কত হলো, আমাদের দেশটা তো ডিভাইডেড, দি কান্ট্রি ইটসেলফ ইজ টোটালি ডিভাইডেড, পলিটিক্যালি ডিভাইডেড, ইকোনমিক্যালি ডিভাইডেড, স্তরে ডিভাইডেড, আপনি উঁচু আমি নিচু, এমন ডিভিশন হয়ে গেছে আমাদের মধ্যে। এটাকে ঠিক করার মতো এই যারা আসছেন তাদেরকে আমাদের সময় দিতে হবে। এই সময় দেওয়ার প্রেক্ষালে যদি ওনারা, আবার একটি কথা মাথায় রাখতে হবে যে ওনারা কিন্তু, আমরা এই ন্যাশনাল কনসেনসাসের মধ্যে ওনাদেরকে বসিয়েছি এই জায়গায়, হিসাব করে কথা বলতে হবে। একটা কথায় কিন্তু অনেক কিছু হয়, একটা কথায় আবার অনেক ভালো হয়। ওনারা সব ভালো লোক, সায়ন্ত ভাই সূত্র ধরে বলি, সবই ভালো লোক এখানে আছেন, বিজ্ঞজন, জাতির শ্রেষ্ঠ সন্তানের কয়েকজনের সাথে এরা আছেন। চিফ যিনি হচ্ছেন উনি তো, আমরা ওয়ার্ল্ডের 12 জন ব্যক্তি আছেন যেনারা এট এ টাইম আপনার নোবেল লরেন্ট হয়েছেন, আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেল পেয়েছেন, কংগ্রেশনাল মেডেল পেয়েছেন, সে 12 জনের মধ্যে একজন। ওনার ড্রেস কোডই আলাদা, ওনাকে পরিচয় দিতে হবে না যে হি ইজ দ্য চিফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট, চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস, ও বাংলাদেশ ইজ মোর দেন এনাফ, উই আর প্রাউড ফর ইট। উনি সেইটা চালানোর জন্য রাজনৈতিক দলগুলোর কালকের বক্তব্য বা এই 1 সপ্তাহের বক্তব্য থেকে মনে হচ্ছে, সবাই মনে করছে ওনারা দেখে টাইম দেওয়া হোক, টাইম দিলে একটা চেঞ্জিং পরিবর্তন আছে। আমি যদি চেঞ্জিংয়ের লিস্ট ধরে বলি, বাংলাদেশের পুলিশকে যেভাবে রাজনীতিতে নিয়ে আসা হয়েছে, রাজনীতির নেতৃবৃন্দের বিরুদ্ধে যেভাবে ব্যবহার করা হয়েছে, যে অসম্মান করা হয়েছে, এগুলো চেঞ্জ করতে হলে পলিটিক্যাল পার্টি এসে করতে পারবে না। পলিটিক্যাল পার্টি যদি তার নিজস্ব মন থেকে ভালো চিন্তা করে অপোজিশন পার্টি এটা বিরোধিতা করবে। এখন এই ইন্টারিম গভর্নমেন্টের উচিত হবে ইন্ডিপেন্ডেন্ট কমিশন করে পুলিশ রিক্রুটমেন্ট, পুলিশ প্রমোশন, পুলিশে কে কোন জায়গায় যাবে, নট বাই দি পলিটিশিয়ান, ইন্ডিপেন্ডেন্ট কমিশন দিয়ে করতে হবে। জুডিশিয়াল রিফর্ম করতে হবে। কথায় কথায় আপনার দলের লোককে আপনি নিয়ে নিলেন, এটা হবে না। হ্যাজ টু বি বাই দি রিকমেন্ডেড বাই দি জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট বডি করতে হবে। এই কমিশন রিকমেন্ডেশন করবে, এখানে এই 5 জন যাবে, তার থেকে আপনারা কাকে নেবেন, 2 জন নিয়ে যান। পলিটিক্যাল অ্যাফিলিয়েশন না, কে আওয়ামী লীগ করে আসলো, কার বাবা ছাত্রলীগ করলো, যুদ্ধ করলো, কে এই সময় ছিল না, এই হিসাব করলে আপনার জেনারেশনকে আপনি টোটালি শেষ করে দিবেন। এটা হবে না, এটা রিফর্মের মধ্যে আসতে হবে। দ্বিতীয় হলে যে পদ বঞ্চিতরা কেন হচ্ছে, সরকারের চাটুকারি করতে পারে নাই বলে তার পদ নাই। এই ডিজিফাইড জিডি যিনি কালকে হয়েছেন, স্টাফ কলেজ থেকে নিয়ে আসা হয়েছে, যাদের কোনো কিছু করার নাই তাদেরকে স্টাফ কলেজে দিয়ে দেওয়া হয়। এই ভদ্রলোক কিন্তু পদ বঞ্চিত, কালকে নিয়ে আসা হয়েছে আসল জায়গায়। আমাদের সুপ্রিম কোর্টে সেই অবস্থায় কি, আমাদের নিচের আদালতে সে কী অবস্থায়। এটাকে রিফর্ম করার জন্য এই গভর্নমেন্টকে একটু সময় দেওয়া প্রয়োজন। তারা এই ইন্ডিপেন্ডেন্ট বডিগুলো সবাই এটাতে সাপোর্ট দিবে। এই বডিগুলো যদি করে তাহলে খুব ভালো হয়। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। আজকে এক সচিবের সাথে, পুরনো রিটায়ার্ড সচিবের সাথে আলাপ হচ্ছিল। বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি, মন্ত্রিপরিষদ সচিব হলেন সমস্ত সচিবের হেড, ইভেন ইনফ্যাক্ট আপনার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট, উনি সব
এমপিদের উপরেও, ক্যাবিনেট সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল সেক্রেটারি, সেই সচিবকে আপনি নিয়ে আসেন 15 দিনের জন্য। ব্রিটিশ পার্লামেন্টে বা ব্রিটিশ গভর্নমেন্টে ক্যাবিনেট সেক্রেটারির মেয়াদ আপনার 16 বছর পর্যন্ত ইতিহাসে আছে। এই ফর্মুলাটা কি জানেন? ক্যাবিনেট সেক্রেটারি যিনি যাবেন, আউটগোয়িং ক্যাবিনেট সেক্রেটারি রিকমেন্ডেশন করবেন 3 জন সেক্রেটারির নাম দুটি ইন্ডিপেন্ডেন্ট বডির কাছে, যে এই 3 জনকে আপনারা রিকমেন্ডেশন আমি করে গেলাম। ইনফ্যাক্ট ল সেজ এই 3 জনের বাইরে কাউকে সরকার নিতে পারবে না, কারণ সরকার এখানে হাতই দিতে পারবে না। ইন্ডিপেন্ডেন্ট বডি, পার্লামেন্টারি ওয়াচ বডি যেটা, তারা এখান থেকে একজনকে পিক করবে। তাহলে এখানে আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি নেওয়ার সুযোগ আছে? আমাদের এখানে 15 দিনের জন্য সবচেয়ে কম আপনার ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন কবির বিন আনোয়ার, তাই না? কেন হচ্ছে? বিকজ রন্দে রন্দে আপনি পলিটিক্স ঢুকে গেছেন। এফবিসিসিআইতে ফোন করে কে প্রেসিডেন্ট হবে, ক্লাবে বাংলাদেশের যত ক্লাব আছে সবগুলোর প্রেসিডেন্ট কে হবে আপনারা বলে দেন, মসজিদের সভাপতি কে হবে বলে দেন। যদি আপনার এটা না হয়, দুইটা রাস্তা ছিল। একটা হলো আপনি সরকারের বিরুদ্ধে আলোচনা করবেন, সমালোচনা করবেন, রাজাকার, জামাত, শিবির অথবা স্বৈরাচার। এই ঠেকগুলো তো দেওয়া হয়েছে, এই টকশোতে বলেই আমরা পেয়েছি। এটা কেন হবে? এটা বন্ধ করতে হবে। 53 বছর পরে আপনার ছেলে রাজাকারের স্টিগমা নিবে, আপনার ছেলে নিবে, এটা তো হইতে পারে না। এই দেশটাকে নতুন করে সাজার জন্য সবাই একসাথে মিলে এইগুলা যদি ইন্ডিপেন্ডেন্ট বডি দিয়ে এই গভর্নমেন্ট না করে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে না, এই দেশটা আরেকটা জায়গায় যাবে। এই যে নতুন যুদ্ধ আপনার দ্বিতীয় ইন্ডিপেন্ডেন্ট বলছে, আমি বলি না, ইন্ডিপেন্ডেন্ট একটা এটা রিশাফল করা হয়েছে। এই রিশাফলটা এমনভাবে করা উচিত আর আগামী 100 বছরের জন্য বাংলাদেশের মানুষ আর কোনো জিনিসে হাত দিতে না হয়। ট্রানজিশনাল ট্রান্সফার হবে, আপনার ক্ষমতা 5 বছরের জন্য, 5 বছর পরে চলে যান যদি পাবলিক না চায়।